আমরা এত পুজো ব্রত এত যাগযজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের সনাতন ধর্মের অনেক উৎসব পালন করে যাচ্ছি। আপনিও করছেন, আমিও করছি, কিন্তু শেষের বেলায় এই যাগযজ্ঞ পূজা ব্রত কোনো কিছু যাবে না। যাবে কি? কৃষ্ণ নাম। তো আমরা যে আমাদের জীবনটা অতিবাহিত করে দিলাম এত পুজো ব্রত করে। পুজো ব্রত করুন, কোনো আপত্তি নেই। যাগযজ্ঞ অনুষ্ঠান করুন, কোনো আপত্তি নেই। কোনো শাস্ত্র তারপর মানা করেনি যে আপনি করবেন না। আমিও করছি অনেক পুজো ব্রত, আপনিও করুন, আমিও করি, আমরা সবাই করে থাকি আর করবই। আমাদের সনাতন ধর্মে রয়েছে বিভিন্ন ধরনের পূজা ব্রত, এসব আমরা পালন করব, এটা পরম্পরা ধরে এসেছে, শাস্ত্রে উল্লেখ রয়েছে। কিন্তু শেষের বেলায় এসব কিন্তু যাবে না, এসব অনিত্য। যাবে কি? নিত্য, নিত্যধন, গোবিন্দ নাম, কৃষ্ণ নাম, হরির নাম। তাহলে আসুন না, জীবনের একটা সময় অন্তত, একটু সময় অন্তত কৃষ্ণ নামটা করি, কাজে লাগবে। ছোটোবেলাটা কাটিয়ে দিলাম। আমার গায়ে প্রচণ্ড জ্বর, কথা বলতেই পারছি না, বুঝতেই পারছেন। ছোটোবেলাটা কাটিয়ে দিলাম, শৈশব কৈশোর কাটিয়ে দিলাম, নবাগত বয়সটা কাটিয়ে দিলাম, রঙ্গরসে যৌবনকাল কাটিয়ে দিলাম স্ত্রী সঙ্গে। অবশেষে সংসার, বাচ্চা কাচ্চা, এরপর দাদু হয়ে গেলাম, নাতি নাতনি, কি আমোদ প্রমোদ, আমার ঘর আমার বাড়ি। কিন্তু আসল কথা কি জানেন? কৃষ্ণ নাম করার সময় পাইনি। আমরা বলে থাকি, কেন সময় পাবো না ভাই? রঙ্গরস তামাশা করার সময় বের করতে পারি, আর কৃষ্ণ নাম করার সময়টা বের করতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণ তাও বলে গেছেন, তুমি হাতে করো গৃহকর্ম, তোমার কর্মটা তোমার হাত দিয়ে করে যাও, এই কর্মের পাশাপাশি মুখ দিয়ে অন্তত আমার কথাটা বলো। এত সুযোগ, এত সুবিধা, এত সহজ সরল পথ দিয়েছেন ভগবান আমাদেরকে। তিনি কখনো বলেননি তুমি যাগযজ্ঞ করে বড়োভাবে মণ্ডপ তৈরি করে ইত্যাদিভাবে তুমি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আমার উৎসব পালন করে, এ কথা ভগবান শ্রীকৃষ্ণ কখনো কোনো গ্রন্থে বা কোথাও বলে যাননি, উল্লেখ নেই, আমরা পাইনি। এত সহজ পথ, মন্দির নেই, আপত্তি নেই, হৃদয়কে মন্দির করুন। তো এত সহজ বিষয়টাকে আমরা এতটাই অবহেলা করছি, এতটা অবজ্ঞা করছি, ভুলেও কৃষ্ণ নাম নিচ্ছি না। কিন্তু শেষের বেলায় যখন আমাদের শারীরিক অবস্থা শোচনীয় হয়, তখন কি করি? হরি বল, হরি কৃষ্ণ, প্রভু আমাদেরকে উদ্ধার করো। কিন্তু এতটা সময় গইয়ে এলাম, এতটা সময় পার করে এলাম, সেই সময় তো নিলাম না সেই নাম। তাই আমরা ব্যাংকে অনেক সময় অনেক টাকা জমা করে রাখি যে শেষের বেলায় বসে বসে খাবো। ওই কৃষ্ণ নামটা জমা করে রাখুন না, হরি নামটা জমা করে রাখুন না, শেষের বেলায় অনায়াসেই পার হয়ে যাবে। আপনার এই টাকা আপনাকে পার করবে না। সেখানে আপনার বাবা, ভাই, বন্ধু, স্ত্রী, সন্তান, মিত্র, ওরা কিন্তু থাকবে না। থাকবে কি? দাড়িপাল্লা নিয়ে, পাপ পুণ্যের দাড়িপাল্লা নিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জবাব চাইবেন, তুমি কি করে এসেছো বৎস? উত্তর একটাই, কিছু করতে পারিনি